হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারের 5 নম্বর পাঠেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে তার 6 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ 4 নম্বর পার্ট পর্যন্ত আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী 5 নম্বর পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে দিচ্ছি। যা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, আজ 6 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করার চেষ্টা করবো। প্রত্যেকটা অঙ্কই সব থেকে সহজ করে তোমাদের বোঝানো, যাতে করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারো। সেই জন্য ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমার নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও এখানে কোশ্চেন নাম্বার 6 কি বলছে। দেখাও যে এল সংখ্যক বইকে যত রকমের একটি তাকে সাজানো যায় যাতে দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে, তা হলো n-2 ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। খুবই সহজ অঙ্কটা আজ দেখে নাও কীভাবে করবো, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 6, সংক্ষিপ্ত উত্তরধর্মী। ওকে, সংক্ষিপ্ত ধর্মী। তাহলে দেখে নাও এন সংখ্যক বইকে কত রকম ভাবে সাজানো যাবে, এন ফ্যাক্টরিয়াল ভাবে। আমরা তাহলে বলতে পারি কি এন সংখ্যক বইকে, এখানে কি বলেছে দেখে নাও, তাকে সাজানো, তাই তো। এন সংখ্যক বইকে এন ফ্যাক্টরিয়াল প্রকারে তাকে সাজানো যায়। ওকে, সাজানো যায়। পরের পার্টটা কি বলেছে দেখে নাও। পরে বলেছে কি, যাতে দুটো বই নির্দিষ্ট কখনো একত্রে না থাকে, দুটো বই কখনো একত্রে না থাকে। তাহলে আমরা এখানে কি ইউজ করে দেখো না, এর আগের পার্ট 4-এ এরকম একটা অঙ্ক ছিল, আমি বলেছিলাম সেখানে। তাহলে এন সংখ্যক বইকে এন ফ্যাক্টরিয়াল প্রকার সাজানো যায়। এবার দুটো বই যাতে একসঙ্গে না থাকে বলেছে, আমি তাহলে বের করবো কি দুটো বই একসঙ্গে থাকলে কত রকম ভাবে সাজানো যাবে, তাই না। দুটো বইকে একসঙ্গে একত্রে রাখলে তাহলে কত রকম সাজানো যাবে। তাহলে এখানে বলতে পারি কি দুটি বইকে একত্রে রেখে দুটি বইকে একটি ধরলে মোট বই হবে, মোট বই সংখ্যা সেটা কত হবে দেখে নাও। টোটাল এন সংখ্যক বই ছিল, আমি দুটো বই বাদ দিলাম 2। ওকে, তার দুটো বইয়ের বদলে কি একটা, দুটো বই বাদ দিয়েছি তার জায়গায় একটা নিয়েছি, +1। তাহলে কত হচ্ছে দেখে নাও n-1, তাই না, এত। তাহলে এতটি ভালো করে দেখে নাও। দুটি বইকে একত্রে রেখে দুটি বইকে একটি ধরলে, দুটি বইয়ের বদলে আমি একটা বই ধরবো। তার দুটো বই, প্রথমে এন সংখ্যক বই ছিল সেখানে দুটো বই বাদ দিলাম, তাহলে n-2, তার জায়গায় একটা আবার নিলাম, তাহলে +1, তাহলে n-1 সংখ্যক বই আছে। তাহলে n-1 সংখ্যক বইকে কত রকম সাজানো যাবে, n-1 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে বলতে পারি কি অতএব n-1 সংখ্যক বইকে সাজানো যায় n-1 ফ্যাক্টরিয়াল প্রকারে। ওকে, এটা আবার দুটো বই পরস্পরের মধ্যে কত নম্বর সাজানো যাবে, 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আবার দুটি বই পরস্পর মধ্যে বিন্যাস হয় কত, সেটা 2 ফ্যাক্টরিয়াল। তাহলে মোট দুটি বই একত্রে রেখে কত রকম ভাবে সাজানো যাবে, তাহলে বলতে পারি কি অতএব n সংখ্যক বইয়ের মধ্যে, অতএব n সংখ্যক বই থেকে দুটি বই
একত্রে রেখে মোট সাজানো যায় কত প্রকারে দেখে নাও n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল আর এই দুইটার জন্য ইনটু 2 ফ্যাক্টোরিয়াল টোটাল এত প্রকারে। তাহলে এটা হচ্ছে কি n সংখ্যক বই থেকে দুটি বইকে একত্রে রেখে মোট কত প্রকারে সাজানো যাবে n-1 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। n-1 কি দুটো বইকে একটা বই ধরলে তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আর এটা 2 ফ্যাক্টোরিয়াল দুটো বইয়ের জন্য। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু এটা চাইনি, চেয়েছে কি দুটো বই একসঙ্গে থাকবে না। তাহলে এটা কত রকমের সাজানো যাচ্ছে, দুটি বইকে একসঙ্গে রাখলে মোট কত রকমের সাজানো যাবে এত প্রকারে, আর n সংখ্যক বইকে সাজানো যাবে এত প্রকারে। তা দুটি বই একত্রে না রেখে, তাহলে এখানে বলেছে দেখে নাও যাতে দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে, তাহলে দুটি বই একত্রে থাকবে না, সব সাজানো যাবে দেখে নাও। তাহলে n সংখ্যক বই থেকে দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে থাকবে না এরূপ সাজানো যায় তাহলে মোট সাজানো যায় n সংখ্যক বইকে কত রকমের সাজানো যাচ্ছে দেখে নাও n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা কি, এটা দুটি বই একত্রে রেখে সাজানো যায় দেখে নাও, এটা হচ্ছে মোট n সংখ্যক বইকে আমি n ফ্যাক্টোরিয়াল সাজাতে পারি, আর এটা হচ্ছে কি n মানে দুটি বই একত্রে থেকে সাজানো, দুটি নির্দিষ্ট বইকে একত্রে রাখলে সাজানো যায় এটা। তাহলে মোট সাজানো যায় সেখান থেকে যদি দুটি বইকে একত্রে রেখে সাজানো যায়, যদি বাদ দিয়ে দিই তাহলে দুটি বই কখনো একত্রে থাকবে না, সেটা পেয়ে যাবো। তাহলে n ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে শুধু 2। ওকে, তাহলে এখানে একটা কাজ করছি দেখে নাও n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল, আমি এখানে 2 ফ্যাক্টোরিয়াল এখানে 2 করে দিলাম। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল থাকে কত n-2, তাহলে ইকুয়াল টু n-2 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল প্রুভড। দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছে। ওকে, ভালো করে এটা বুঝে নাও, এটা কোশ্চেনটা ভালো করে বুঝো, তবে তুমি বুঝতে পারবে কি বলতে মানে অ্যান্সারটা কেন হচ্ছে এরকম। কোশ্চেন বলেছে কি দুটো বই একত্রে থাকবে না, এর আগে আমরা অঙ্ক করেছিলাম দুটো বই একত্রে রাখলে কতভাবে সাজানো যায়, তাহলে সেটা তার অ্যান্সার হচ্ছে এতটুকু। দেখে নাও n সংখ্যক বইকে কত রকমের সাজানো যাবে n ফ্যাক্টোরিয়াল পাওয়ার। ওকে, এটা হয়ে গেল। এবার আমি যদি দুটো বইকে একত্রে রেখে সাজাই, তা দুটো বইকে একটা বই ধরতে হবে, তা দুটো বইকে যদি একটা বই ধরি তা দুটোকে বাদ দিলাম, একটা তার বদলে একটা যোগ করলাম, তাহলে -2 + 1 n-1। তাহলে এখন বই সংখ্যা আছে n-1, তাহলে n-1 কে কত রকমভাবে সাজানো যাবে n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আবার যেই দুটো বই বাদ দিয়েছিলাম সেই দুটো বই নিজেদের মধ্যে কত রকম সাজানো যাবে তাদেরকে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট সাজানো যাবে এটা কত n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি দুটো বইকে একটা বই ধরে একসঙ্গে রেখে মোট সাজানো যাবে n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। কোশ্চেনে বলেছে কি দুটো বই একসঙ্গে থাকবে না, তাহলে মোট ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে যদি দুটো বই একসঙ্গে থাকবে সেই ফ্যাক্টোরিয়ালটা যদি বাদ দিয়ে দিই তাহলে বাদ থেকে যেটা পাবো সেটা কি দুটো বই কখনো একসঙ্গে থাকবে না। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। তিনজন বালককে একত্রে রেখে 3জন বালক এবং 5জন বালিকাকে কত রকমের এক সারিতে সাজানো যায়, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে কিভাবে সমাধান করবে দেখে নাও। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 7 কি বলে, 3টি বালককে একত্রে রাখতে হবে, তাহলে 3টে বালককে একটি বালক ধরতে হবে। এক্ষেত্রে 3টি বালককে একটি বালক
ধরতে হবে, তাই না? কারণ তিনটি বালক সর্বদা একসঙ্গে থাকে, তাহলে মোট বালক বালিকার সংখ্যা কত হবে? তিনটি বালক একটা বালক হয়ে, তাহলে একটা আমরা ধরবো, তাহলে পাঁচজন বালিকা আর তিনটি বালককে একটা ধরে 6টা, তাহলে অতএব 1 + 5 = 6, 6টি বালক ও বালিকা, তাহলে = 6টি বালক মানে 5টি বালিকা আর তিনটি বালককে আমি একটা ধরেছি, তাহলে 1 + 5 6টি, মানে তিনটি বালক সর্বদা একসঙ্গে থাকবে। তো মোট 6টি বালক ও বালিকা নিজেদের মধ্যে বিন্যাস হয় কত? 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল হবে। এবার দেখো এই তিনজন বালক আবার নিজেদের মধ্যে কত নম্বর সাজাতে পারে 3 ফ্যাক্টরিয়াল হবে। বলতে আবার তিনজন বালক নিজেদের মধ্যে বিন্যাস হয় = 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে এটা 3 ফ্যাক্টরিয়াল, তাহলে অতএব বলতে পারি অতএব তিনজন বালককে একত্র রেখে এবং 5জন বালিকাকে মোট সাজানো যায় সেটা কত হবে দেখে নাও, 6 ফ্যাক্টরিয়াল × 3 ফ্যাক্টরিয়াল। তাহলে কত হচ্ছে দেখে নাও এখানটায়, তাহলে কত হচ্ছে এটা 6 ফ্যাক্টরিয়াল, তাহলে করলে কত হচ্ছে দেখে নাও 6 × 5 ওকে 6 × 5 × 4 × 3 × 2 × 3 × 2 3 × 2 3 ফ্যাক্টরিয়াল দিল। তাহলে এটা গুণ করলে যেটা সেটাই দেখে নাও 5 × 6 = 30, 3 × 4 = 12, 12 × 2 = 24 24, 3 × 4 = 12, 12 × 2 = 24 × 3 × 2 = 6। ওকে 3 × 6 = 18 বা 24 × 6 কত হচ্ছে দেখে নাও 24 আর 6 গুণ করো, 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 6 = 24, হাতে 2, 6 × 2 = 12, 13 14। ওকে, তাহলে 144 30 × 144, তাহলে 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 4 = 12, 13 3 হাতে 1, 3 × 3 3 × 3 4, দেখো না 4320। ওকে 4320, কোশ্চেন নাম্বার 7, সংক্ষিপ্ত উত্তর দেবে কোশ্চেন নাম্বার 7 দেখো 4320 এত প্রকারে। ওকে, তাহলে এত প্রকারে সাজানো যাবে, তাহলে এটাকে দেখে নাও এত প্রকারে সাজানো যাবে। তাহলে ভালো করে দেখে নাও কি হলো এটা, তাহলে প্রথমে এক্ষেত্রে তিনটি বালককে একত্রে রাখতে হবে, তাহলে তিনটি বালককে একটি বালক হতে, যেমন কি তিনটি বইকে একসঙ্গে একটা বই ধরে একত্রে রাখতে হবে, দুটি বইকে এর আগেরটাই করলাম, দুটি বইকে একত্রে রেখে, তা যখন একসঙ্গে থাকবে তখন সেটাকে আমরা একটা ধরে নেবো। তাহলে তিনটি বালককে একত্রে রাখতে হলে তাহলে তিনটি বালককে একটি বালক ধরতে হবে, একজন, তাহলে 5জন বালিকা ছিল প্লাস একজন, এই একের মধ্যে 3জন একসঙ্গে আছে, তারপরে 6টি বালক ও বালিকা নিজেদের মধ্যে বিন্যাস হয় কত 6 প্রকারে, বা সাজাতে পারা যায় 6 প্রকারে। আর 3জন বালক নিজেদের মধ্যে সাজতে পারে 3 প্রকারে, তাহলে মোট 3জন বালককে একত্রে রেখে এবং 5জন বালিকাকে মোট সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল × 3 ফ্যাক্টরিয়াল, মানে 4320 প্রকারে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 8 কি বলছে এখানটায়, 4জন বালক ও 3জন বালিকাকে এক সারিতে কত রকমে সাজানো যেতে পারে যাতে কোনো দুজন বালিকা কখনো পাশাপাশি না থাকে। এক্ষেত্রে বালিকারা কখনো পাশাপাশি থাকবে না। ওকে, সেক্ষেত্রে তাহলে দেখে নাও এটা খুব সহজ আছে, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 8 এখানে বলেছে কি দেখে নাও 3জন বালককে একত্র, এখানে বলেছে কি 4জন বালক এবং 3জন বালিকা, তাহলে 4 আর 3 কত হচ্ছে 7জন, তাই না? আমি একটু যদি এখানে একটা ছবি আঁকি,
কীভাবে বালক কটা বলেছে দেখে নাও, 4 জন বালক, ওকে 4 জন, আর 3 জন বালিকা, তার 4 আর 3 টোটাল 7, মানে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে বলেছে কি, কখনো, এখানে বলেছে দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে যে যাতে কোনো 2 জন বালিকা কখনো পাশাপাশি না থাকে, বালিকাগুলো কখনো পাশাপাশি থাকবে না। এখানে 4 জন বালক আছে, তাহলে এখানে ধরলাম 1 2 3, ওকে 1 2 3। একটা কাজ করছে দেখুন, এখানে 1 2 3, আমি এখানে আর একটা দিচ্ছি দেখুন, এখানে বাড়িয়ে দিচ্ছি আমি একটা, এখানে 1 2 3 এই 4, ওকে এই 4। তাহলে এইভাবে থাকতে পারে দেখুন, বা এখানেও একটা থাকতে পারে। টোটাল কত হচ্ছে দেখে নাও, আমি যদি একে সংখ্যা লিখি যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কটা ঘরে বালিকা থাকতে, মানে এখানে বলেছে কি 3 জন বালিকা কখনো একসঙ্গে থাকবে না, যেখানে বলেছে কি 3 জন বালিকাকে একত্রে সারিতে কত রকমের সাজানো যেতে পারে যাতে কোনো 2 জন বালিকা কখনো এক পাশাপাশি থাকবে, 2 জন বালিকা কখনো এক পাশাপাশি থাকবে না। তাহলে এখানে দেখো ভালো করে, আমরা 3 জন বালিকাকে হয় এই ঘরে রাখতে পারি, এই ঘরে, এই ঘরটায়, এই ঘরটায়, এই ঘরটায়। তাহলে 4 জন বালকের ভিতরে দেখে নাও, এই যে ফাঁকা জায়গা আছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গাগুলো তিনটে, এই 3 জায়গায় আমরা রাখতে পারি। তার 3 জন বালিকাকে এই 3টে জায়গায় রাখা যেতে পারে, অর্থাৎ 1 2 3 4, এদের মাঝখানে যেটা আছে দেখুন এই ফাঁকা জায়গা। তাহলে এখানে কখনো বালিকারা পরস্পর 2টো বালিকা একসঙ্গে থাকতে পারে না, বা এইখানটা রাখা যেতে পারে, এইখানটা রাখা যেতে পারে, দেখুন এখানেও থাকলে কিন্তু পরস্পর কাছাকাছি থাকবে না। তার টোটাল কটা ফাঁকা জায়গা হচ্ছে দেখুন, 1 2 3 4 5। তাহলে 3টি বালিকাকে 5টি ফাঁকা জায়গায় রাখা যেতে পারে, 5টি ফাঁকা জায়গা, দেখুন। তাহলে বলতে পারা যেতে পারে কি, অতএব 3টি বালিকাকে 5টি ফাঁকা স্থানে বা খালি স্থানে রাখা যেতে পারে, ওকে। তাহলে দেখে নাও, এই ছবিটা তোমরা আঁকবে, ওকে, পরীক্ষার সময় যখন কোশ্চেন আছে এরকম ছবি আঁকবে। তাহলে প্রথম লিখি অতএব 4টি বালক নিজেদের মধ্যে সাজানো যায়, বলতে 4টি, অতএব 4টি বালককে সাজানো যায়, সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে, ওকে। কারণ বালকদের কোনো ঝামেলা নেই এখানে, ওকে। তাহলে বালিকাকে দেখে নাও, এবার আমরা বলতে পারি কি 3টি এবং 3টি বালিকাকে 5টি খালি স্থানের মধ্যে মধ্যে 3টি স্থানে সাজানো যায় কত প্রকার দেখে নাও 5p3 দেখে নাও 5p3 টোটাল ফাঁকা জায়গা কত আছে দেখে নাও 5টি ফাঁকা জায়গা আছে বা খালি স্থান আছে দেখে নাও 1 2 3 4 5 5টি ফাঁকা স্থান আছে তাহলে 5টির মধ্যে যে কোনো 3টে ঘরে থাকতে হবে তাহলে সেটা কত প্রকার থাকতে হবে 5টি ঘরের মধ্যে যে কোনো 3টি ঘরে কিভাবে থাকতে হবে 5p3 ফ্যাক্টর 5p3 পাবে অতএব বলতে পারি কি অতএব 4টি বালক এবং 3টি বালিকা কে তাহলে এখানে দেখেন 3টি বালিকাকে সাজানো যায় যাতে 2টি
বালিকা, যাতে দুটি বালিকা কখনো, তাহলে দুটি বালিকা দেখে নাও, যাতে দুটি বালিকা কখনো পাশাপাশি থাকবে না, কখনো পাশাপাশি থাকবে না, এরূপ সাজানো যায়, সাজানো যায়। তাহলে কত দেখে নাও, এখানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5p3। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করবো। 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে দেখে নাও, এখানটায় 5 মাইনাস 3 হচ্ছে কত, 2 হচ্ছে, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 কেটে যাবে, তাহলে 4। এখানে এটা গুণ কথা দেখে নাও, একটা কাজ করা যায়, এখানে ডাইরেক্ট তোমরা গুণ করে নেবে। ওকে, 4 এটাকে 4 ফ্যাক্টোরিয়াল রাখবে বা সমস্যা নেই, এটা কাজ করবে, এটা 4 ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচে 5 মাইনাস 3 2 ফ্যাক্টোরিয়াল, ব্যাস এইভাবে। তো তোমরা যে ক্যালকুলেটার ইউজ করবে সেখানে এগুলো ডাইরেক্ট তুমি ফ্যাক্টোরিয়াল করতে পারবে সেখানটা। ওকে, 4 ফ্যাক্টোরিয়াল ভাঙতে হবে না, ডাইরেক্ট ফ্যাক্টোরিয়াল একটা রাখবে, সেখানে মানটা বসাবে। দেখেন এখানে যে অ্যান্সারটা আসবে, এখানে অ্যান্সারটা আসবে দেখেন কোশ্চেন নাম্বার 8 1440। ওকে, 1440 প্রকারে। ওকে, 144 প্রকারে, এত প্রকারে সাজানো যেতে পারে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 9, খুবই সুন্দর কোশ্চেন আছে। কি বলছে দেখে নাও, ভেনাস শব্দটির অক্ষরগুলির সবগুলিকে একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকে। ক্রম অপরিবর্তিত থাকে মানে যেটার পর যেটা আছে সেটা থাকবে, অর্থাৎ এখানে ই এর পর ইউ আছে, তাহলে ই এর পরে ইউ থাকবে, ইউ এর আগে হবে না। তাহলে দেখা যাক এটা, দেখে নাও তাহলে এটা কীভাবে সমাধান করবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 9 কি আছে, ভেনাস। ওকে, টোটাল অক্ষর কত দেখেন, 1 2 3 4 5, 5টি। ওকে, মোট 5টি। তাহলে এর মধ্যে স্বরবর্ণ কত দেখো, স্বরবর্ণ 2টি, ই আর ইউ। বলেছে কি কোশ্চেনটা ভালো কথা, কোশ্চেনটা কি বলেছে যে যাতে স্বরবর্ণগুলি ক্রম অপরিবর্তিত থাকে, ক্রমগুলো যেন অপরিবর্তিত থাকে, অর্থাৎ এখানে ভালো করে দেখে নাও ই এর পর যেন ইউ হয়। তাহলে আমি যদি দুটি স্বরবর্ণকে বাদ দিই, কটা আছে দেখো, 3টে, VNS। তাহলে 2টি স্বরবর্ণ বাদে মোট 3টি সংখ্যা বিন্যাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখে নাও তাহলে টোটাল আছে কত, 5টা, তাই না? তাহলে আমি যদি এখান দিই, ওকে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 6টা হয়ে গেছে, তাই না? 1 2 1 2, এখানে একটা মুছে দিই, দেখো না। অর্থাৎ আমি যদি প্রথমেই এখানে ই দিয়ে দিই, তাহলে কটা ঘর আছে দেখো না, 1 2 3 4, 1 2 3 4 5, তাই না? 5টা। তাহলে এখানে দেখে নাও, ভালো করে দেখে নাও, 1 2 3 4 5। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমি যে প্রথম ঘরটাই, তাহলে 5টা অক্ষর আছে, তার মধ্যে প্রথম ঘরটাই যদি ই হয়ে যায়, বাদ বাকি অর্থাৎ এটাকে যদি আমি রিজার্ভ করে নিই, ওকে, বাদ বাকি 1 2 3 4, 4টি অক্ষর, 4টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর কত রকমের সাজানো যাবে দেখে নাও। এবার এর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকবে, তাই না? 1 2 3 4, তা 4টির মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল। তা দেখে নাও 4টি ঘরের মধ্যে, এই 4টি ঘরের মধ্যে যে কোনো 3টি অক্ষর কি, 3টি অক্ষর বলতে কি আছে, VNS, এই 3টিকে। অর্থাৎ আমরা এটা ভালো করে বুঝে নাও, এটা অনেকের ডাউট হয়ে থাকে, স্যার এটা কি করে 4 হচ্ছে। এখানে দেখুন টোটাল ঘর কত আছে দেখো, 1 2 3 4। এই 4টির মধ্যে যে এই 3টি অক্ষরকে যে কোনো ঘরে রাখতে পারি, ওকে, সেইটা হচ্ছে। বাদ বাকি জায়গায়
কি হবে ইউ বসে যাবে, অর্থাৎ ই এর পরে ইউ হবে। তাহলে একটা ঘর আমার রিজার্ভ করে নিচ্ছে কে, সেটা হচ্ছে কি ই। ওকে, এবার ইউটা এই 4টে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে হতে পারে। আর তিনটে অক্ষর যেমন আমরা 3 ফ্যাক্টরিয়াল করেছিলাম, তাহলে 4 × 3 হলো। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 × 2, 3 × 6, 6 4 6 24, 24। তারপরে দেখে নাও তারপরটা দেখে নাও 1 2 3 4 5 লাইন ধরলাম, এখানটা ই আছে আর নিশ্চয়ই এখানে ইউ হবে না, তাই না? তাহলে এর মধ্যে যে কোনো একটা ইউ, তাহলে 1 2 3, তাহলে কটা ঘর আছে দেখে নাও 1 2 3, 3টে ঘর। তাহলে এই 3টে ঘরের মধ্যে 3টে অক্ষরকে সাজিয়ে, তাহলে এটা কত হচ্ছে 3 × 3 ফ্যাক্টরিয়াল। এখানে 4টি ফাঁকা জায়গা ছিল বলে আমি 4 × 3 ফ্যাক্টরিয়াল করেছিলাম। এখানে 3টি ফাঁকা জায়গা আছে, তার 3 × 3 ফ্যাক্টরিয়াল, তার 3 ফ্যাক্টরিয়াল মধ্যে কত 6, 3 6 18। তারপরে চলে আসো, এইভাবে কমবে 1 2 3 4 5। তাহলে এখানটা আমি ই দিলাম, তাহলে কটা ঘর আছে দেখে 2টো ঘর, তাহলে 2 × 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 2 12। ওকে, 6 2 12। তারপরটা দেখে নাও 1 2 3 4 5, তাহলে এখানটা ই দিলাম আর এখানে ইউ হবে। একটা ঘর থাকলে এখানে ইউ হবে, তাই না? এখানে ইউ হবে, কারণ ই এর পরে ইউ, ই এর আগে কখনো ইউ হবে, কারণ কি বলছে ক্রম অপরিবর্তিত করতে হবে। ক্রম পরিবর্তন যদি না হয়, অর্থাৎ ইউ এর পরেই যেন ইউ হয়, তাহলে ই এর পরে যদি একটা ঘর ফাঁকা রাখি সেখানে অবশ্যই ইউ হবে। আর এখানে যে কোনো 3টে অক্ষর হয়ে যেতে পারে। তাহলে এইটা তাহলে কত হচ্ছে দেখে নাও 1 × 3 ফ্যাক্টরিয়াল = 6। তাহলে মোট সাজানো যাবে কত প্রকার দেখে নাও, তাহলে 4 আর 8, 8 আর 4 12, 13 14, 14 আর 6 হচ্ছে কি 20, 20 শূন্য হাত থেকে 2, 4 5 6 60, এত প্রকারে। ওকে, তাহলে এত প্রকারে সাজানো যাবে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার দেখে নাও কত যে 60। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলে দেখো, 2 4 5 7 8 0 অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে, যাদের প্রত্যেকটিতে অঙ্কগুলি বিভিন্ন হবে, এক হবে না। তাহলে এখানে কি বলে সংখ্যাগুলো দেখে নাও, 10 নম্বর কোশ্চেন কি বলে দেখে নাও 2 4 5 7 2 4 5 7 8, ওকে 8 0। ওকে, টোটাল 1 2 3 4 5 6, তাহলে মোট সংখ্যা 6টি। তাহলে 4 অঙ্কে, এখানে বলছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি হতো সেটা দেখে বলতে হবে। তাহলে এখানেও দেখো, তাহলে অতএব 6টি সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় এরূপ সংখ্যা কত হবে দেখে নাও। 6টি সংখ্যা থেকে 4 অঙ্ক সংখ্যা বিশিষ্ট আমাকে করতে হবে। ওকে, তাহলে হচ্ছে কি 6p4। ওকে, 6p4 ভালো কথা। 6টি সংখ্যা আছে, তার মধ্যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করতে হবে যেটা রিপিটেশন থাকবে না। তাহলে সেটা কত রকম কটা সংখ্যা হবে 6p4। ওকে, এটা এবারে এখানে দেখে নাও 4 অঙ্ক বলতে বোঝাচ্ছি দেখে নাও একক, দশক, শতক, হাজার। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে এই ঘর এবার দেখো এখানে তো কটা টোটাল 6টি সংখ্যা আছে দেখো না 1 2 3 4 5 6, 6টির মধ্যে একটা কি 0 আছে। তাহলে বিভিন্ন রকম সাজাতে আমার 0টা এই হাজারের ঘরেও তো আসতে পারে, বাদ বাকি যে কোনো সংখ্যা 2 5 4। তাহলে এইটাকে কি আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে পারি? এটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে এটা কখনো 4 অঙ্কের সংখ্যা নয়, কারণ বাম দিকে একদম বাম দিকে কত আছে 0 আছে, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যার হাজারের ঘরে বা সহস্র ঘরে 0 আছে সেই সংখ্যা কখনো 4 অঙ্কের নয়। কিন্তু আমি এখানে যেটা লিখেছি সেটা তো এর মধ্যে 0 আছে, তাই না? আমি টোটালটাকে নিয়েছি, তাহলে এর মধ্যে 0 আছে। তাহলে আমরা কি বলবো
যে সমস্ত সংখ্যার যে সমস্ত 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, এখানে লিখতে হবে যে সমস্ত 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সহস্র ঘরে বা সহস্র স্থানে শূন্য থাকে সেগুলি প্রকৃত পক্ষে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এগুলো অ্যাকচুয়ালি কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এরূপ সংখ্যার সংখ্যা কত হবে? তাহলে অতএব এরূপ সংখ্যার সংখ্যা সেটা কত হবে দেখে নাও। তাহলে 6 থেকে 1 কমবে, তাহলে 6 - 1 p4 - 1, ওকে, তার মানে হচ্ছে কি 5p3। তাহলে 5p3 হচ্ছে কি যেটার ঘরে মানে হাজারের ঘরে শূন্য থাকবে। তাহলে আমরা এই টোটাল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে প্রকৃতপক্ষে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে অতএব 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি হবে? 6p4 - 5p3। তাহলে এটা সমাধান করা যাক। কত হচ্ছে দেখে নাও, 6p4 মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 - 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে দেখে নাও। তাহলে একটা কাজ করে 6 - 4 করলে কত হচ্ছে, আর 5 - 3 হচ্ছে 2, এখানেও 2। তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে 6। আমি যদি এখানে 5 ফ্যাক্টোরিয়াল কমন নিই তাহলে দেখে নাও, বা কাটাকুটি গেলেও চলো হয়ে যাবে 6 × 5 × 4 × 3 × 2 ডিভাইড বাই এখানে 6 থেকে 4 বাদ দিলে 2 ফ্যাক্টোরিয়াল মানে শুধু 2, ওকে, মাইনাস এটা 5 × 4 × 3 × 2 ডিভাইড বাই 5 থেকে 3 এইটাও 2, তাহলে 2 যাবে 2 যাবে। তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে এখান থেকে যদি এটাকে কমন নিয়ে নিই 5 4 3 5 4 3 5 4 3, তাহলে হচ্ছে দেখে নাও 5 4 3 কমন নিলাম, 5 4 3 দুটো দিয়ে আছে দেখে নাও 5 4 3 5 4 3 কমন নিলাম। তাহলে এখানে আছে কত দেখে নাও 6 - 1, ও 6 - 1। তাহলে কত হচ্ছে দেখে নাও 4 5 20 3 2 দেখে নাও কত হচ্ছে দেখে নাও 3 4 12 5 এবং 60 60 × 6 থেকে একবার দিলে 5 5 6 30 300টি। টোটাল অ্যান্সারটা কত হবে দেখে নাও এখানে 300টি, তা 300টি, ওকে। তাহলে এইভাবে দেখে নাও, এইভাবে তোমরা বের করবে। প্রথমে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এইভাবে বের করে তারপরে যেটা শূন্য আছে সেটা কখনো মানে শূন্যর মানে হাজারের ঘরে শূন্য থাকলেও সেটা কখনো 4 অঙ্কের হবে না, সেইটাকে আমরা 3 অঙ্ক বলছি। সেরকম 3 অঙ্ক বাদ দিতে হবে, সেটা বাদ দিলাম 5p3 হবে, সেটা যদি এখান থেকে বাদ দিলে টোটাল দেবে 300টি হবে, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখে নাও আজকে তোমাদের আমি 6 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর টোটাল কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, সামনে যেহেতু পরীক্ষা, সেই পরীক্ষার আকারে তোমাদের ভিডিও কয়েকটা বানিয়ে দেবো যাতে করে তোমরা পরীক্ষায় এই অঙ্কগুলো করে এখান থেকে কমন পেতে পারো, ওকে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।